আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আমাদের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন একটি চীন হাঁস কতটি ডিম দেয়, বৎসরে কত ডিম দেয় এবং বছরে কয়বার কুচে বসে একটি হাঁস, সেখান থেকে কত বাচ্চা আসে। দর্শক আমাদের সবারই মনে কৌতূহল যে চীন হাঁস বছরে কয়বার বাচ্চা দেয়, অর্থাৎ একটি হাঁস কয়বার বাচ্চা দেয়, কত ডিম দেয়, আর সেই ডিমের থেকে কতগুলো বাচ্চা ফুটে, সেখান থেকে আমাদের কত টাকা ইনকাম হতে পারে। এই বিভিন্ন কথাবার্তাগুলো কিন্তু সবারই মনে কম বেশি পরিমাণে দোলা দিয়ে থাকে, যার জন্যই আজকাল ভিডিওটি তৈরি করায় এক ভাই এই বিষয় নিয়েই কমেন্ট করেছিলেন। তার কমেন্টের উপরে নির্ভর করেই আজকের ভিডিও। দর্শক আমি 4 বছর ধরে এই চীন হাঁসের সাথে জড়িত, চীন হাঁস পোষণ করি। একটি হাঁস বছরে কয়বার ডিম দেয় এবং কতগুলো বাচ্চা আসে সেই ডিমের থেকে, এ বিষয়ে আমার জানা হয়ে গেছে। কারণ আমি একটা একটা করে হাঁস কুচে বসায়া দেখছি কয়বার বসানো যায় আর কয়বার ডিম দেয়, কয়বার বাচ্চা বের করে অর্থাৎ ফুট। চীন হাঁস একটি অর্থাৎ উপার্জনের একটি খুব শৌখিন রাস্তা, ভালো রাস্তা। যদি আপনি সুন্দরভাবে হাঁসগুলোকে পরিচালনা করতে পারেন, বেশি থাকতে লাগে না, 15টা 20টা 25টা 30টা হাঁস দিয়েও কিন্তু একটা পূর্ণাঙ্গ খামার, অর্থাৎ 100 খাকি ক্যাম্বেলের থেকে যে উপার্জন করবেন আপনি, ঠিক 10টা 15টা চীন হাঁস থেকে একই সমান উপার্জন করতে পারবেন। বাড়িতে থাকি, কোনো সাউন্ড নাই, এই একটা কথা। খাদ্য খরচার দিক দিয়ে বিভিন্ন প্রকারের সেফ আছে, বিভিন্ন ধরনের সুবিধা আছে, বেমার আজার কম হয়, এই সব দিক দিয়ে সুবিধাও আপনি পাবেন। যাই হোক, বলতেছি একটি চীন হাঁস বছরে কতগুলো ডিম দেয়। আমরা ভিডিওতে বলে থাকি 130 থেকে 40টা ডিম দেয়। 130 থেকে 40টা ডিম দেয় কোন হাঁসটা? যে হাঁসটাকে কুচে বসানো হয় না। অর্থাৎ আমাদের ফার্মে যত হাঁস আছে সব হাঁস কিন্তু আমরা কুচে বসাই না। অনেক হাঁস ডিম পারতেছে, আবার খোলা হয়ে যায়, আবার ডিম পারে, আবার ও ডিম পারার জন্যই আছে। আর কুচে বসা হাঁসগুলো আমরা এক্সট্রাভাবে রাখি। কোনো কোনো হাঁস দিয়ে 2বার পর্যন্ত আমরা বাচ্চা ফুটাই থাকি। একবার ফুটাইলাম, এই যে ঠান্ডার দিনে আবারও ডিম দিয়ে দেবো, 2বার পর্যন্ত ফুটাই। খাদ্য ভালো দিতে হয়। যাই হোক, একটা চীন হাঁস দিয়ে মোটামুটি ধরেন আপনি 4বার, খুব ভালো হলে 5বার বাচ্চা ফুটাইতে পারবেন। ডিম দেওয়ার পরে অর্থাৎ 5বার বাচ্চা দিব, 5বার ডিম ফুটাইতে পারবেন। এর উপরে কিন্তু যায় না। এই যে 5বার আপনি ডিম ফুটাবেন, এর ভিতরে আপনার যেটা মেন সমস্যা হলো, হাঁসকে স্বাস্থ্য খুব স্বাস্থ্যবান রাখতে হবে, ভালো খাদ্য খাওয়াতে হবে। আর ধরেন নিম্ন স্তর 15টা ডিম দেয়, উপরে আমাদের 18টা 19টা 30টা পর্যন্ত ডিম দেওয়ার রেকর্ড আছে চীন হাঁসের। ভিডিওতে বলি না, বললে অনেকেই সন্দেহর নজরে দেখেন। যাই হোক, যাদের এত বেশি পরিমাণে ডিম দিছে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরও মতামতের প্রয়োজন আছে। তো যদি 4বারও ফুটানো হয়, একটি করে হাঁস দিয়ে 4বারও যদি বাচ্চা ফুটান আপনি, 15টা করে বাচ্চা আসলেও 4 15 60 টাকা, 60টা বাচ্চা আসবে, এটা নিয়ে নিশ্চিন্ত। এর চেয়ে নিম্ন স্তরে আর কোনো হিসাব নাই। একবারে যদি 60টা 4বারে বছরে যদি 60টা বাচ্চা আসে, 60টা বাচ্চা আমরা 150 টাকা পিস বেশি, কেউ কেউ 200 টাকা পিস বেছেন, উপরেও বেছেন, তবে আমরা 150 করে বেশি। 150 টাকায় যদি বেশি, দর্শক এক বেচে অর্থাৎ এক এক বছরে 9,000 টাকা হয় একটা হাঁসের থেকে উপার্জিত বাচ্চা। সেই ক্ষেত্রে আপনার হাঁস থাকবো 100 পিস।
100 পিস হাঁসের থেকে যদি একটি করে হাঁসের 9,000 টাকা আসে, তাহলে 100 দিয়ে গুণ করেন, 10 লাখ টাকা, 9 লাখ টাকা আসছে। 100 হাঁস পারলে আপনার 9 লাখ টাকা উপার্জন হওয়াটা স্বাভাবিক। এর মধ্যে কোনো ধরনের চিন্তা করা লাগবে না, নিশ্চিন্তে আপনার এই পয়সা উপার্জন হব 100 চীন হাঁস থেকে। অনেকেই কিন্তু অনেক ধরনের মানে বিরক্তকর কমেন্টও করে থাকেন আমাকে। আমি আপনাদের কমেন্টের উপরে হয়তো কোনো প্রতিক্রিয়া জানাই না, কারণ একটাই, না বুঝে না জাইনে না পোষণ করে অনেকেই অনেক কিছু আমাকে বলে থাকেন। আমি আপনাদের সুন্দর করে বুঝাই, আবারও বলতেছি একই কথাই, না জাইনে না বুঝে বিরক্ত মন্তব্য করবেন না। যাই হোক, যদি 9,000 টাকা এসে 100 হাঁসের মাসিক যেটা খাদ্য খরচা, আপনাদের যারা পোষণ করতেছেন, যারা ভিজা খাবার খাওয়ান বা এই যে এরকম ধরনের ফ্রি খাদ্য খাওয়ান, তেনাদের তো খরচা একবারে কম। যেনাদের হাওর অঞ্চলে, বিল অঞ্চলে মানে বাড়ি বা হাঁস আপনি দাগে চড়ে খায়, তেনাদের তো খরচা কম। কিন্তু আমরা যেহেতু আবদ্ধ অবস্থা, এতটুকুই জায়গা আমি দেখাইতেছি আপনাদের, বাকি তো যে বাড়ির পাশ, আমাদের কিন্তু খরচা বেশি হয়ে যায়। মাসে ধরেন মিনিমাম একটা আমাদের যে খরচাটা হয় প্রায় 100 হাঁসের জন্য 10,000 টাকা, 7,000 টাকার মধ্যেও হয়, 6,000, 6,500 টাকার মধ্যেও হয়, আবার 10,000, 10,500 টাকাও লাগে। কারণ একটাই দর্শক, ধানের মূল্য যখন, অর্থাৎ ধানের মার্কেট যখন চড়া হয়ে যায়, এতদিন 550, 530 ধান ছিল, এখন বর্তমান 680 হয়েছে, নতুন ধান হয়েছে 680। তো 680 টাকা মন ধান, অনেক দাম। আর লেয়ার দানা আমাদের এখানে 1460 টাকা বর্তমান বস্তা, 50 কেজির 1460 টাকা। তো 1460 টাকা বস্তা দানা 50 কেজির। আর ধান আপনার হইল 28 টাকা, 28.5 টাকা পরে। আর ধানের দাম হইল বর্তমান আপনার 680 টাকা। ধরেন 15 টাকা, 16 টাকা। এই ধরনের কম মূল্যে যদি আমরা হাঁসকে খাওয়াইতে পারি, সেই ক্ষেত্রে লাভ হওয়াটা তো স্বাভাবিক। তাই আমাদের লাভ হয়, সেই কথাগুলো আপনাদের বলি। তো যে ভাই কমেন্ট করেছিলেন, আপনাকেও বলি আবারও, যে আপনার হিসাবটা আমি বলে দিলাম, এটা একান্ত জিনিয়ন হিসাব। তবে হাঁস পালার ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে পোষণ করবেন। খামার বিষয়ে অল্প হলেও জ্ঞান থাকতে হবে, না হলে আপনি অল্প দিয়ে শুরু করবেন, 2-4টা দিয়ে, বেশি করে করবেন না। যেনারা খামার সম্পর্কে ভালো জানা নাই, আর জানা আছে যেনারা, তারা তো শত শত পালতেছেন। যাই হোক, এতটুকু বলেই আজকের মতো ইতি টানছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।